এখন যেই ধর্ষণ করা হচ্ছে, এর পূর্বে যে যারা ধর্ষণ করেছিল বাংলাদেশে, তাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে হয় নাই। নৈতিক অবক্ষয় রোধ হলেই সমাজ থেকে অপরাধ দূর হবে। আমরা সমাজ থেকে যদি অপরাধ দূর করতে চাই, তাহলে আমাদের ইমামদের এবং আমাদের শিক্ষকদের অনেক বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে আমাদের ইমামরা যদি মসজিদ কেন্দ্রিক নৈতিক অবক্ষয় রোধে আমাদের সন্তানদেরকে, যারা শিশুরা কিশোররা মসজিদে আসে, তাদেরকে নিয়ে যদি কোনো প্ল্যান প্রোগ্রাম আমরা সাজাতে পারি, সেটা হতে পারে সালাতের প্রোগ্রাম, হতে পারে কোনো বই হাদিসের প্রোগ্রাম, হতে পারে নানানভাবেই আমরা প্রোগ্রাম সেট করতে পারি, এবং সেটার যদি পুরস্কার রাখি, তাহলে বাচ্চারা আস্তে আস্তে মসজিদমুখী হবে, এবং মসজিদমুখী হলে নৈতিক অবক্ষয় রোধ হবে। নৈতিক অবক্ষয় রোধ হলেই সমাজ থেকে অপরাধ দূর হবে। এবং এই যে কিশোর গ্যাং আমাদের সমাজের একটা বড় ভাইরাস, এই কিশোর গ্যাং থেকে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের সমাজটাকে আমরা পরিশুদ্ধ করতে পারবো। এখন যেই ধর্ষণ করা হচ্ছে, এর পূর্বে যে যারা ধর্ষণ করেছিল বাংলাদেশে, তাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে হয় নাই। তো সেই জন্য আমরা দৃষ্টান্তমূলক বিচার আমরা বাংলাদেশে দেখতে পাবো না। শুধুমাত্র আমরা আফসোস করতে পারবো, লেখালেখি করতে পারবো, তীব্র নিন্দা জানাতে পারবো, এর বাইরে আমরা কোনো কিছুই করতে পারবো না। এই জায়গায় আমাদের আলেমদেরকে এগিয়ে আসা উচিত। এবং বিশেষ করে আমরা শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক ভাবলেই হবে না, আমরা আমাদের পরিবার থেকেই ইসলামের আলোকে উদ্দীন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারের মানুষদেরকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে আলোকিত করবার জন্য মসজিদ মিশনের উদ্যোগে আমাদের সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।